অথই বকবে না। সিঁড়ি দিয়ে উঠতে বসে পা মুচকে সিঁড়ি থেকে নিচে পড়ে যেতেই অথই চিৎকার দিয়ে বলল, পচা কুমড়ো। বলতেই সিঁড়ি থেকে নিচে পড়ে গেল। অথই পড়ে যেতেই জ্ঞান হারিয়ে ফেলল। মামুনি, অথই মা বলেই দৌড়ে অথইয়ের কাছে আসলো। পরশ অথর গলায় মনে হলো কিছু হয়নি তো। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছিল। অথর গলা পেয়ে রুম থেকে নিচে নামতেই বলল, অথই আম্মু কি হয়েছে? অথর কি হলো বলছো না কেন? মামুনি, আমি রান্নাঘরে ছিলাম, ওর চিৎকার শুনে এসে দেখি ও নিচে পড়ে রয়েছে। পরশ অথই, অথই মুখে হাত দিয়ে বলল, কথা বলছো না কেন অথই? আম্মু, অথই কথা বলছে না কেন? অথই, অথই। মামুনি, ওকে হাসপাতালে নিতে হবে। পরশ, তুমি ঠিক বলছো আম্মু, ওকে হাসপাতালে নিতে হবে। বলেই অথইকে কোলে তুলে গাড়িতে নিয়ে বসিয়ে দিল। তারপর নিজেই গাড়িতে বসে গাড়ি দ্রুত গতিতে চালাতে লাগলো। 15 মিনিট পর হাসপাতালে পৌঁছাতেই পরশ দিশাকে ডাকতে লাগলো। পরশ, দিশা, দিশা, এই যে শুনছেন, ডাক্তার দিশা কোথায়? দিশা, ভাইয়া, পেছন থেকে বলল, ভাইয়া কি হয়েছে? তুই এরকম করছিস কেন? পরশ, দিশা, অথই। দিশা, কি হয়েছে অথই? পরশ, তুই ওকে বাঁচা বোন, তুই ওকে বাঁচা। দিশা, নার্স ওনাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। বলতেই দুজন নার্স অথইকে নিয়ে গেল। আর আপনি ডাক্তার আহাদ আর ডাক্তার দিলরুবাকে খবর দিন জলদি। পরশ, দিশা, আমি মিষ্টিকে হারিয়ে ফেলছি, অথইকে হারাতে চাই না। দিশা, আমি আসছি ভাইয়া বলে অপারেশন থিয়েটারে চলে গেল। পরশ, হে আল্লাহ, বারবার আমার কেন পরীক্ষা নাও? তুমি আমার মিষ্টিকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এই মেয়েটাকে আমার জীবনে পাঠালে। ওকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, প্লিজ খোদা, কেড়ে নিও না। বলতেই দু চোখ ভেসে পানি পড়তে লাগলো। পেছন থেকে অথর আম্মু পরশের কাঁধে হাত রাখতেই পরশ বলল, কে? অথর আম্মু, আমি বাবা। পরশ, আপনারা এসেছেন? অথর বাবা, হ্যাঁ আমরা এসেছি। পরশ, স্যার আপনি? বলেই অথর মামুকে জড়িয়ে ধরল। স্যার, আপনি তো সবটা জানেন। স্যার বলুন তো, উপর আল্লাহ কেন বারবার আমার পরীক্ষা নিচ্ছে? আবির, ভাইয়া অথই আপি কিচ্ছু হবে না, তুমি দেখে নিও। পরশ, তাই যেন হয়। বলে পরশ আবিরকে জড়িয়ে ধরল। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে কিন্তু কোনো খবর পাচ্ছে না। সময়ের সাথে যেন হারিয়ে ফেলার ভয়টা কাজ করছে পরশের। কখন বসেছে, কখন পায়চারি করছে। 3 ঘন্টা পর দিশা অপারেশন থিয়েটার থেকে বের হতেই পরশ দৌড় দিয়ে দিশার কাছে গিয়ে বলল, পরশ, দিশা কি হয়েছে? তুই কথা বলছিস না কেন? অথই আম্মু, কি হলো মা, কিছু বলছো না কেন? আমার অথই ঠিক আছে তো? পরশের আম্মু, কি হলো, কিছু বলছিস না কেন? দিশা, ভাইয়া। পরশ, কি? দিশা, ভাইয়া, তুই দুটো বাচ্চার বাবা হয়েছিস, আর বাচ্চা দুটো সুস্থ আছে। পরশ, আর অথই? দিশা, অথই ঠিক আছে, তবে জ্ঞান ফিরতে দেরি হবে। পরশ, থ্যাঙ্কস গড। বলে একটা নিঃশ্বাস ফেলল। আমি আমার বাচ্চাদেরকে দেখতে পারি? দিশা, পারিস, তবে এখন না, একটু অপেক্ষা করতে হবে ভাইয়া। পরশ, আম্মু তোমরা এখানে থাকো, আমি আসছি। বলেই পরশ হাসপাতাল থেকে বের হয়ে গেল। অথর আম্মু, বিয়ান, আমরা কিন্তু দাদি নানি হয়ে গেলাম। অথর আম্মু, আর আমি নানু। আবির, তাহলে আমি কি হব? অথর আম্মু, তুমি মামু। বলেই সবাই হাসতে লাগলো। 1 ঘন্টা পর নার্স এসে বলল, নার্স, আপনাদের রোগীকে কেবিনে দেওয়া হয়েছে, আপনারা দেখা করতে পারেন। পরশের আম্মু, হ্যাঁ চলুন বিয়ান। বলেই সবাই কেবিনের ভিতরে গেল। অথর আম্মু, আমার এইটুকু মেয়েটা এখন দুটো বাচ্চার মা। বলেই অথর কপালে চুমু খেলো। পরশের আম্মু, বিয়ান, আমি কিন্তু একসাথে নাতি নাতনি দুটোই পেয়েছি। অথর আব্বু, আমরাও বিয়ান। বলেই অথর আম্মু আর আব্বু দুজন দুটো বাচ্চাকে কোলে তুলে নিল। অথই, সবাই তো এখানে আছে, তাহলে পচা কুমড়ো কোথায়? মন খারাপ করে মনে মনে বলল। দিশা, কাকে খুঁজছিস? তোর পচা কুমড়োকে?
অথই: হ্যাঁ। দিশা: তোর পচা কুমড়ো বাইরে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে। বলতে পরশ কেবিনের ভেতরে আসলো। ওই যে এসে গেছে তোমার পচা কুমড়ো। অথই: দিশা আপু, তুমিও না? অথৈর আম্মু: এই নাও বাবা তোমার রাজকন্যা। বলেই অথৈর আম্মু পরশের কোলে তুলে দিল। মেয়েকে দেখে পরশের চোখে পানি ধরে রাখতে পারল না, চোখ দিয়ে গড়িয়ে পড়ছে। মেয়ের কপালে একটা চুমু খেয়ে দিশা কোলে দিল। তারপর ছেলেকে কোলে তুলে নিয়ে আদর করলো। একটু পর আবির বলে উঠল: আবির: আপি আপি, বেবির নাম কি হবে? অথই: অন্তু আর পরি। বলে পরশের দিকে তাকালো। মামুনি: খুব সুন্দর নাম, আমার নাতনি পরি আর নাতি অন্তু। দিশা: আন্টি আঙ্কেল, আমাদের বাইরে যাওয়া উচিত। পরশের আম্মু: হ্যাঁ চলো সবাই, বিয়ান চলুন। বলে সবাই কেবিন থেকে বাইরে বেরিয়ে আসলো। সবাই বের হতেই পরশ অথৈর কাছে গিয়ে বসলো। পরশ: এখন কেমন আছো? অথৈ: ভালো। আমি আপনাকে না দেখে ভেবেছিলাম আপনি আসেননি। আচ্ছা, আপনার চোখ এত লাল হয়েছে কেন? পরশ: তোমার জন্য। জানো অথৈ, তোমাকে যখন মেঝেতে পড়ে থাকতে দেখলাম তখন খুব ভয় পেয়েছিলাম। মিষ্টির মতো তুমিও যদি আমাকে ছেড়ে চলে যাও। বলতে চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। অথৈ: আপনার চোখে আবার পানি? দেখুন, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। বলে পরশের চোখের পানি মুছে দিল। পরশ: একটা কথা বলবো? অথৈ: কি? পরশ: তুমি পরি নামটা। অথৈ: মিষ্টির আপুর খুব ইচ্ছে ছিল না, যদি তার একটা মেয়ে হয় তার নাম রাখবে পরি, কি তাই তো? পরশ: তুমি এত কথা কি করে জানলে? অথৈ: আপনাকে আজ একটা সত্য কথা বলি। আমাদের বিয়ের পরের দিন যখন আমি জানতে পারলাম আপনি এর আগে একটা বিয়ে করেছিলেন, তখনই আমার আব্বু আর আম্মুর প্রতি খুব রাগ হয়েছিল আর খুব কান্না পাচ্ছিল। তাই ছাদে গিয়েছিলাম। ছাদে মামুনি যখন খুঁজতে খুঁজতে গিয়েছিল তখন আমি চিলেকোঠার রুমে লুকিয়েছিলাম। মামুনি চলে যাওয়ার পর চিলেকোঠার রুমে একটা আলমারির সাথে ধাক্কা লাগতেই সামনে একটা ডায়েরি পড়ল। ডায়েরিটা খুলে দেখলাম ডায়েরিটা মিষ্টি আপুর। ডায়েরি পড়ে বুঝতে পারলাম মিষ্টি আপু আপনাকে খুব ভালোবাসতো আর আপু খুব ইচ্ছে ছিল আপনার বজ্জাত বউ হওয়ার, কিন্তু নিয়তির কাছে হেরে যায়। তাই ডায়েরিতে লেখা ছিল আমার পর যে পরশের বউ হবে সে যেন আপনার বজ্জাত বউ হয়ে ওঠে। তারপর থেকে আমি আপনাকে ইচ্ছে করে জ্বালাতাম। আর ডায়েরিতে জেনেছিলাম যে মিষ্টি আপু যদি একটা মেয়ে হয় তাহলে তার নাম রাখবে পরি, এই জন্য মেয়ের নাম পরি। পরশ: মেয়ের নামের কারণটা বুঝলাম, কিন্তু ছেলে? অথৈ: ওটা আমি অনেক আগে রেখেছিলাম। পরশ: অনেক আগে মানে? অথৈ: বিয়ের আগে ভেবেছিলাম আমার বিয়ের পর ছেলে হলে নাম রাখবো অন্তু। আরে আপনি হাসছেন কেন? পরশ: তোমার কথা শুনে। অথৈ: আচ্ছা, আমি কি আপনার বজ্জাত বউ হতে পেরেছি? পরশ: শুধু বজ্জাত বউ না, আরও অনেক কিছু হয়েছ। বলেই পরশ অথৈর কপালে চুমু দিল। 5 দিন পর অথৈকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে আসলো। বাড়িতে আসার পর থেকে বাড়িতে যেন আনন্দে ভরে। অথৈ সারাদিন দুটো বাচ্চার পেছনে থাকতেই দিন চলে। পরশের অফিস নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। আস্তে আস্তে বড় হতে থাকলো অন্তু আর পরি। কেটে গেল 7টা বছর। 7 বছর পর অথৈ: পরি চিৎকার দিয়ে বলল, আজ ওর একদিন না আমার একদিন। বদমাশ মেয়ে কোথাকার। পরি: ওই যে শুরু হয়ে গেছে। জানো মিষ্টিমা, মাম্মাম না খালি চিৎকার করে। বাবাই যে কি জন্য বিয়ে করেছিল, শুধু পড়তে বলে, পড়তে বসো বলে পাগল করে দেয়। তুমি বলো মিষ্টিমা, এ তো পরে কি হবে? আমার না একটুও পড়তে ইচ্ছে করে না, আমার ছবি আঁকতে আর গিটার বাজাতে ইচ্ছে করে। তুমি একটু বলে দিও তো। মিষ্টির ছবির সামনে দাঁড়িয়ে বলল অথৈ: আমার নামে মিষ্টিমার কাছে নালিশ করা হচ্ছে না তবে রে। পরি: বাবাই বাঁচাও, তোমার বউ খেপেছে। বলে পরশের পেছনে গিয়ে লুকালো। অথৈ: বের হও বলছি। পরশ: কি করছো তুমি? অথৈ: তোমার মেয়ে দিন দিন পেকে যাচ্ছে,
জানো কি বলে, ওর পড়াশোনা করে কি করবে। আর এবার রেজাল্ট দেখেছো, সবগুলো বিষয়ে ফেল। একজন 100-র মধ্যে 100 পায়, আর অন্যজন 100-র মধ্যে বড় বড় শূন্য শূন্য পায়। পড়ি, বাবাই তুমি বলো পড়াশোনা করে হবেটা কি? এই তো তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার বউ, আমাদের মাম্মাম। উনি পড়াশোনা করে কি করছেন? সেই তো তোমার ঘাড়ে বসে খাচ্ছে। আমিও তাই করব, আমার বরের ঘাড়ে বসে খাবো। আর ভাই তো বিয়ে করে বউ আনবে, তাই পড়াশোনা করে। অথই, কি মেয়ের বাবা, আপনি হাসছেন, কিছু বলবেন না ওকে? পরশ, কি বলবো আমি? অথই, বাবা আর মেয়ে দুটো একরকম। আমার ছেলেই ভালো, বলেই পরশ চলে গেল। পড়ি, বাবাই তোমার বউ খেপেছে। পরশ, দেখছি তো তাই, তুমি এখন দাদিমার কাছে যাও কেমন? পড়ি, ওকে বাবাই। বলেই চলে গেল। রাত 10টার দিকে পরশ ছাদে একা দাঁড়িয়ে আছে। পেছনে পরশের কাঁধের উপর হাত রাখলো অথই। অথই, কি ভাবছেন মিষ্টি আপুর কথা? অনেকগুলো বছর চলে গেছে, অথচ আপনি আপনার মিষ্টির প্রতি ভালোবাসা একটুও কমেনি। প্রতিদিন অফিস যাওয়ার আগে আর অফিস থেকে ফেরার পর আপনি মিষ্টি আপুর ছবির সামনে দাঁড়িয়ে মিষ্টি আপুকে দেখেন। লোকে ঠিক বলে, মানুষ তার প্রথম ভালোবাসাকে কখনো ভুলতে পারে না। যেমন আপনি আমার প্রথম ভালোবাসা, তাই আমি আপনাকে ভুলতে পারি না। আর আপনি মিষ্টি আপুকে, বলে পরশকে জড়িয়ে ধরল। পরশ, তুমি ঠিক বলেছ, মানুষ কখনো প্রথম ভালোবাসাকে ভুলতে পারে না। আমি কখনো ভুলতে পারবো না মিষ্টিকে, বলে অথইকে জড়িয়ে ধরে দূর আকাশে মিষ্টি চাঁদকে দেখল। এভাবেই তৈরি হয়েছিল পরশের জীবনে মিষ্টির পর অথৈর বজ্জাত বউ হয়ে ওঠার গল্প। আমার গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থেকো বন্ধুরা। ধন্যবাদ সবাইকে।